আমার স্কুল, এটা মেন গেট। এইমাত্র এসে পৌঁছালাম আমার স্কুলে। আমার স্কুল 22 বছর পরে স্কুলের ভিডিওটা ধারণ করলাম। এটা মূল ফটক। এটা আমরা স্কুল ছেড়ে যাওয়ার পরে, এটা আমরা থাকাকালীন ছিল না। আমরা থাকাকালীন ছিল হলো ওই রুমটা থেকে শুরু, এই জায়গাটা পুরো স্কুলটা। এই টিন শেড যেটা আছে সেটাই আমাদের লাইফের চিরস্মরণীয়। এরপরে যা হচ্ছে হবার, সেগুলো নতুন, এগুলো ছিল না আমাদের সময়। 22 বছর আগে আমরা যখন লেখাপড়া করছি তখন কিছুই ছিল না। এখনকার আর ওই সময়ের স্কুল অনেক পার্থক্য। বাউন্ডারি ছিল না, গাছপালা ছিল না। বন্ধুরা, আমার যারা সহপাঠী, আমার সবচেয়ে কাছের বন্ধু, এই যাইতেছি তার কাছে। এই যে আমাদের যে অনুষ্ঠানের এই জায়গা বাস প্যান্ডেল করার জন্য সব কিছু রেডি। এক মুরব্বী দেখতেছে এগুলা। এই যে আমার এক বন্ধু, সঞ্জু, এই আমার দোস্ত, আমার ক্লাসমেট দুইজন সকালবেলা চৌরাস থেকে নিয়ে আসলো এই লাল গেঞ্জি। এটা আমার দোস্ত, খুব অন্তরঙ্গ। যদি ওদের বলি ভাইয়ের থেকেও বেশি, তাতেও কম হবে না। আসলে বন্ধু বান্ধব, বন্ধু মহল যদি এরকম না হয় তাহলে হয় না। জীবনটা বড় কষ্টের, জীবনটা বড় সুন্দর যদি সেটা সুন্দরের মতো গড়ে নেওয়া যায়। একজন যদি আরেকজনের মনের ভাব প্রকাশ করাইতে না পারে, বুঝতে না পারে, সেই বন্ধুত্বের কোনো মূল্যায়ন নেই। তো আশা করি আমার 1 বা 2 মিনিটের যে ভিডিওটা অনেকেরই ভালো লাগবে। দেখেন আমার টোটাল স্কুল, এই স্কুলে এক সময় লেখাপড়া করছি। এই স্কুল থেকে আমি ক্লাস 8-এর দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিয়ে চলে যাই ঢাকাতে। আর আসা হয় নাই। 22 বছর পর আসলাম স্কুলে, আল্লাহ পাক আনলেন। তো দুই বন্ধু যাচ্ছে মোটরের কোনো ব্যবস্থা, মোটরটা ঠিক আছে কিনা দেখার জন্যে। আসুন যাই এদিকে। আমাদের যখন অনুষ্ঠান শুরু হবে তখন হয়তো মূল অনুষ্ঠানটা ভিডিও করতে পারবো কিনা জানি না। এটা পানি মজুদ রাখার একটা জায়গা নতুন করা হয়েছে। দেখেন কি সুন্দর, কল দিয়ে, মগ দিয়ে পানির ব্যবস্থা আছে। আসলে এখন সব কিছু উন্নতকরণ করা হয়েছে। ওই যে দোস্ত, মুগ্ধ, হ্যাঁ দোস্ত।